অলিয়াউল্লাহ প্রেমিক সকল আশেক ভক্তবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দীর্ঘদিন হচ্ছে আমি মোহাম্মদ কামাল পাশা, খানকায়ে সুরেশ্বরী, জানে আউলিয়া বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, সৈয়দ নূরি ইকবাল নুরি আল সুরেশ্বরীর আশেক ভক্তবিন্দু। আমরা শরীর আমি ঢাকা হাজারিবাগ, খানকা শরীফ আছে ঢাকা হাজারিবাগ থেকে আগত, ঢাকা থেকে আগত খানকা শরীফ থেকে বাবা সুরেশ্বরীর পক্ষ থেকে আমরা বাবা ইকবাল নুরির আশেক ভক্তবিন্দু এখানে প্রতিবার সমাবেশে আগত। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে। কেন ভাঙ্গে তারা, আমি তো এটা বুঝতে পারি না। একজন আল্লাহ প্রেমিক, অলি আল্লাহর প্রেমিক অলি আল্লাহর মাজারে আঘাত করে, তারা কি কোরআন পড়ে না? অলি আল্লাহর মাজারে আঘাত করা যায় না? দীর্ঘ দেশ স্বাধীন হচ্ছে 70-71 বছর। আমাদের জান শরীফ শাহ সুরেশ্বরীর দরবার শরীফ আজ 152তম বাৎসরিক মাহফিল আসতেছে সামনে। 150 বছর আগের দরবার শরীফ, আপনারা এখন প্রতিবাদ করবেন অলি আল্লাহর মাজার ভাঙবেন। আজ থেকে 100 বছর আগে অলি আল্লাহরা এখানে আসছে। হযরত শাহজালাল, শাহপরান দীর্ঘ বছর পাকিস্তান পিরিয়ডে, ব্রিটিশ পিরিয়ডে আগত। তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এই ধর্ম পেয়েছি। আমরা অলি আল্লাহরা যদি না আসতো, আমরা এই শান্তিময় সিরাতাল মুস্তাকিমের পথ আসতাম না। হয়তো আমরা আপনাদের মতো থাকতাম, আপনাদের পথে যেতাম, মারামারি হানাহানি কাটাকাটি করতাম না। আমাদেরকে অলি আল্লাহরা এই শিক্ষা দেয় নাই, কখনো মারামারি হানাহানি কাটাকাটির শিক্ষা দেয় নাই, ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছে তারা সব সময়। আমরা কখনো মারামারি হানাহানি পছন্দ করি না, কারণ মহান রব্বুল আলামিন সকল কিছুর মালিক, উনি সকল কিছুর বিচার করবে। শক্তি ঝগড়া দিয়ে কখনো শান্তি হয় না। প্রেম মহব্বত ছাড়া কখনো এই জগতে শান্তি সৃষ্টি হতে পারে না। আপনারা নামাজ পড়েন, একজন নামাজি ব্যক্তি আরেকটা মানুষকে আঘাত করতে পারে না। অবশ্যই নামাজি ব্যক্তি থেকে মানুষ সেফ থাকে মানুষের সঙ্গে। আমার মূল দাবি হচ্ছে, আপনারা অলি আল্লাহর মাজারে হামলা করছেন, এর দ্রুত বিচার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস করতে হবে দ্রুত সময় জেলে। এবং কিছু পাগল মারা গেছে, যত জায়গায় হামলা হয়েছে, সকল কিছুর অতি শীঘ্রই বিচার করতে হবে। এবং আর একটি খানকা, একটি অলি আল্লাহর মাজার হামলা হতে দেওয়া যাবে না। আর একটি অলি আল্লাহর মাজার খানকা শরীফে হামলা করা যাবে না। অবশ্যই এই জন্য আমরা গর্জে উঠব, প্রতিবাদ করব। অলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, অলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, অলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। ঢাকা জাতীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিচ্ছি, অলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান হয়ে যান। আমরা লক্ষ লক্ষ আশেক ভক্ত আছি, হাসি মুখে জীবন দিয়ে দিব, অলি আল্লাহর মাজার ভাঙতে দিব না। আমরা প্রতিহত করব, আর হবে না, ভাঙতে দেওয়া যাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন? আচ্ছা, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? যদি আমরা তো ভাঙের প্রতিবাদ করতেছেন, তারপরে তো ভাঙতেছে, তারপরে আপনাদের আবার এই সরকারের কাছে আপনাদের আবেদন? আমাদের আবেদন, অবশ্যই আমাদেরকে সরকার নিরাপত্তা দিতে হবে। এই সরকার আমাদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। সকল খানকা, মাজার, দরগা যে যেখানে আছে সকল কিছুর পাহারা দেওয়ার নিরাপত্তার ব্যবস্থা এই সরকারকে দিতে হবে। যদি এই সরকার একা অবস্থায় কোনো খানকা, দরগার, মাজার ভাঙ্গা হয়, তাহলে এর দায়ভার এই সরকারকে নিতে হবে। কারণ এই সরকার ক্ষমতা থাকা অবস্থায় যদি আর কোনো মাজার, মন্দির, খানকা, দরগা হামলা করা হয়, তাহলে এই সরকারকে এর দায়ভার দিতে হবে। আমরা সকলেই গর্জে উঠব। যতগুলো দরগা, মাজার ভাঙচুর ক্ষতিগ্রস্ত হয়েছে,